সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যমুনাতে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ হামলা করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে এবং সামনের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করার কোন নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সামনের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সামনের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আজকে ব্যক্তিহীনভাবে এখানে ঘোষণা করছি। সংগ্রামী সমাবেশ, আপনারা যারা দূর দূরান্ত থেকে শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতারের প্রতিবাদে আজকের এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে সামনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজপথের পরিচিত ব্যক্তিত্ব গণেশ চন্দ্র রায় কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান সাধারণ সম্পাদক শ্যামল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাইমুজ্জামান সুপন সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শেরেবাংলা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, পৃথিবীর কলেজ, সরকারি কবিরুল কলেজ এবং বাংলা কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মান সংগ্রামে উপস্থিতি আমরা আজকে আমাদের কর্মসূচি ছিল জাতীয় জাদুঘরের সংযোগ দিতে, আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম পৌনে 3টা থেকে লোকারণ্য হওয়ার কারণে, পুরো রাস্তা অবরোধ হওয়ার কারণে এবং বিশেষ করে শাহবাগ পর্যন্ত আমাদের অবস্থান করে আসার কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি শাহবাগে স্থানান্তর করার জন্য।